পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। নতুন করে শুক্রবার সন্ধ্যে 8টা থেকে আমাকে এই চ্যানেলে কন্টিনিউ আবার পাবেন। সোমবার বুধবার যেমন ছিলাম তেমন আছি। আপনাদের অনুরোধে বহু মানুষ আছেন যারা আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু হয়তো সেভাবে সময় সুযোগ পাচ্ছেন না। অনেক মানুষ আছেন যারা বলছেন দাদা লাইভটা একটু হলে ভালো হয়। মূলত তাদের অনুরোধেই শুক্রবার চেষ্টা করব এই টাইমে, এই সময় এই চ্যানেলে আসার। আমি জানি আমার এই অনুষ্ঠান বহু মানুষ, বহু বয়োজ্যেষ্ঠ মানুষ ভীষণ পছন্দ করেন বহু বছর ধরে। সেই সমস্ত মানুষদেরকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। জুন মাস, বর্তমানে জুন মাসের প্রথম সপ্তাহ চলছে। এই জুন মাসের 3 নম্বর সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ। কেন বললাম? জুন মাসের 22 তারিখ থেকে 25 তারিখ, বাংলায় যদি যাই আষাঢ় মাসের 7 তারিখ থেকে 10 তারিখ, আমরা যারা সনাতন মতাবলম্বী, এই 3 দিন বা 3.5 দিন আমরা একটু কিছু আচার আচরণ মেনে চলি। কি বিষয় না, এই সময় অম্বুবাচী প্রবৃত্তি শুরু হয় এবং শেষ হয়। এবছর 7ই আষাঢ়, প্রতি বছরই কম বেশি হয় 7ই আষাঢ়, প্রতি বছরই 22 তারিখ জুন মাস থেকে 22 তারিখ জুন মাস থেকে 25শে জুন অম্বুবাচীর শুরু এবং সমাপ্তি। এই টাইমটায় আমরা কি করব না, কি করলে আমাদের হিতে বিপরীত হয়, অর্থাৎ আমাদের ক্ষতি সাধন হয়, আজকের আলোচনা করবে এই বিষয়। আর কি করলে ভালো হয়। এবং ওই সপ্তাহতেই আরেকটা দিন আছে 27 তারিখ, সম্ভবত 27 তারিখ, হ্যাঁ 27 তারিখ, 27শে জুন রথযাত্রা। এই দিনটা তো আমরা কি করব, আজকে আলোচনা সেটাই। রথযাত্রা থেকে শুরু করব, একটু পেছন দিক দিয়ে সামনে আসব। 27 তারিখ রথযাত্রা। সারা পৃথিবীর বুকে এই রথযাত্রাকে বেস করে সর্ববৃহৎ যে অনুষ্ঠানটি হয় সেটা হলো পুরীর জগন্নাথ ধাম। বহু মানুষ আমরা সেখানে যাই, অনেক মানুষ আমরা আছি আমরা যেতে পারি না। আমরা কি করি, আমাদের যে অঞ্চলের ছোট বড় যে রথযাত্রা হয় আমরা সেখানে যাই। আমরা জগন্নাথ দেবকে রথে বসিয়ে, বলরামকে বসিয়ে, সুভদ্রাকে বসিয়ে আমরা কি করি, সেই রশিতে টান দিই। কেন টান দিই? পরম ঈশ্বরকে নিয়ে আমরা চলি। কোথায় চলি? মাসির বাড়িতে। কিন্তু এই যে চলন, এই চলনের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের থেমে থাকা, স্টপ হয়ে যাওয়া কর্মের যে গতি সেটাকে আমরা কিন্তু বাড়াতে পারি। আমাদের থেমে থাকা নানান অশুভ কর্ম, নানান ধরনের থেকে থেমে থাকা কাজ যেগুলো আটকে আছে সেগুলোকে আমরা নতুন করে স্পিড করতে পারি, গতিশীল করতে পারি। কি করব? অনেক মানুষ আছেন
দীর্ঘ 2 বছর 4 বছর 6 বছর 8 বছর ধরে কর্মহীন হয়ে বসে আছেন। আজকে এটা করছেন, কালকে ওটা করছেন, সেটা করছেন, এটা করছেন, অনেক কিছু করছেন, কাজের কাজ কিছু হচ্ছে না। এই রথযাত্রায় আমি দুটো জিনিস কালেক্ট করতে বলবো। এই রথযাত্রার দিনে দুটো জিনিস আমি সংগ্রহ করতে বলবো। যদি করতে পারেন আপনার জীবনের চলার পথ মসৃণ হবে। কি করবেন? অবশ্যই বলবো, অবশ্যই বলবো। অনেক মানুষ আছেন যাদের বিবাহ হতে হতে আটকে আছে, পাত্র খুঁজছেন, একবার খুঁজছেন, দুবার খুঁজছেন, তিনবার খুঁজছেন, চারবার খুঁজছেন, পাঁচবার খুঁজছেন, কিন্তু হচ্ছে না। অথবা পাত্রী খুঁজছেন, আপনার ছেলে যথেষ্ট ভালো চাকরি করে, ভালো প্রতিষ্ঠিত, কিন্তু একটা ভালো পাত্রী পাচ্ছে না, আটকে আছে, শুভ কর্ম আটকে আছে। যে টোটকাটা বলবো সেটা করবেন ওই রথযাত্রার দিনে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, বিগত কয়েক বছর আমি এই টোটকাটা দিয়েছি, আমি বলেছি, অনেক মানুষ এটা ব্যবহার করেছে, রেজাল্ট পেয়েছে, যে কারণে আজকেও আপনাদেরকে বলবো। যারা ব্যবসা করছেন ব্যবসা স্থানে উন্নতি নেই, মানুষ আসছে, কাস্টমার আসছে, বসছে, এটা দেখছে, ওটা দেখছে, সেটা দেখছে, দাম জিজ্ঞাসা করছে, সমস্ত কিছু হওয়ার পর বেরিয়ে যাচ্ছে আপনার দোকান থেকে, বেরিয়ে গিয়ে পাশের দোকানে চলে যাচ্ছে। সেই একই আইটেম, সেই একই জিনিস তারা কিনছে এবং তুলনামূলক একটু বেশি দামেই কিনছে, কিন্তু তারা আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে, আপনার দোকানের সামনে দিয়ে চলে যাচ্ছে, আর আপনি বসে বসে মাছি মারছেন। কি করবেন? যে টোটকাটা বলবো সেটাই করবেন, যে টোটকাটা বলবো সেই টোটকাটা করবেন রথযাত্রার দিনে। আমি আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব আজ। আপনার একমাত্র ছেলে বা আপনার যে কোনো একটা ছেলে বা মেয়ে পড়াশুনো করছে না, পড়াশুনো করতে বসলেই তার মাথা অন্যদিকে ডাইভার্ট হচ্ছে, মাথা বলতে মন, তার মাইন্ড অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, পড়াশুনো করছে না, পড়াশোনায় হিতে বিপরীত হচ্ছে। কি করবেন বলবো। আপনি সংসারে প্রচুর 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 লড়াই করছেন, ইনকাম যে করছেন না এটা নয়, করছেন, কিন্তু তারপরেও এগোতে পারছেন না। রথযাত্রার দিন লিখে নিন, খাতা একটা পেজ নিন, লিখে নিন, রথযাত্রার দিন আমরা যখন রথের রশি টানি, সেই চলন অবস্থায়, গতিশীল রথ যখন চলছে সেই অবস্থায় ওই রশি থেকে যদি কিছুটা কোনোভাবে যদি রশির যে সুতো যদি নিতে পারেন নিয়ে নিন। সেই চলনশীল রথের রশির সুতো যদি কিছুটা নিতে পারেন নিয়ে নিন, নিয়ে ওটাই আপনার মানি পার্সে রাখুন, আপনার কর্মের বাধা কাটবে। ওটাই আপনি একটা রূপোর কবজের মধ্যে নিয়ে সঙ্গে ধারণ করুন। আমি আপনাকে পরিষ্কার বলছি, আপনার যে সমস্ত বাধা বিঘ্নতা হয়ে আছে সেগুলো ওভারকাম হবে। বিবাহ হচ্ছে না, কাটার সম্ভাবনা প্রবল। চাকরি হতে হতে হচ্ছে না, পাওয়ার সম্ভাবনা প্রবল। কাস্টমার আসছে না, খুব সুন্দর রেজাল্ট পাবেন। যাদের বাড়িতে ঝগড়া লেগে থাকে, অশান্তি লেগে থাকে, ছোট ছোট বিষয় গন্ডগোল লেগে থাকে, রোগ ভোগ লেগে থাকে, বাস্তু সংক্রান্ত প্রবলেম লেগে থাকে, ইনকাম করছেন রাখতে পারছেন না, জলের মতো অর্থ বেরিয়ে যাচ্ছে, কি করবেন? রথ চলতে চলতে দেখবেন কখনো কখনো কয়েক সেকেন্ড কয়েক মিনিটের জন্য রথের চাকা দাঁড়ায় বা রথ দাঁড়ায়, দাঁড়ানোর পর আবার রথটা চলে।
লক্ষ্য রাখবেন যেখানে রথটা দাঁড়ালো কয়েক মিনিট কয়েক সেকেন্ডের জন্য, তারপর যখন পাস করলো ঠিক দাঁড়ানোর স্থান একটু ভালোভাবে লক্ষ্য করে নিয়ে ওখান থেকে কিছুটা মাটি কালেক্ট করবেন, মাটি নিয়ে এসে আপনার ঠাকুর ঘরে রাখবেন, ঠাকুর স্থানে রাখবেন। আপনার যে মেন দরজা সেই দরজার ঠিক ওপরে একটু ছোট্ট করে একটু জল মিশ্রিত মানে জল মিশিয়ে একটা তিলকের মতো দিয়ে রাখবেন, বাড়ির সমস্যা মিটবে। যারা কোনো শুভ কাজে বেরোচ্ছেন, শুভ কাজে যে কোনো শুভ কাজে বেরোচ্ছেন, সেটা আপনার ছেলের জন্য মেয়ে রাখা হতে পারে, চাকরির জন্য ইন্টারভিউর জন্য যাওয়া হতে পারে, ব্যবসার জন্য যাচ্ছেন হতে পারে, যে কোনো কাজে যখন যাবেন ওই মাটি একটা তিলক করে বেরোন বাড়ি থেকে। হ্যাঁ, তারপর 1 মিনিট 2 মিনিট পর আপনি মুছুন, অসুবিধা নেই, কিন্তু দিয়ে বেরোবেন, দেখবেন আপনার কাজ শুভ হবে। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি কল্যাণী থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়। আপনার নাম? আমার নাম সুস্মিতা রায়। সুস্মিতা রায়। আপনার ডেট অফ বার্থ বলুন। 12/3/98। 12/3? হ্যাঁ। 12/3/98। জন্ম সময় বলুন। রাত 8। রাত 8টা। জন্মস্থান? জন্মস্থান আমার কল্যাণী। কল্যাণ। হ্যালো। 12/3/98। হ্যাঁ। জন্মবার বৃহস্পতিবার ছিল? হ্যাঁ। আপনার সিংহ রাশি কন্যা লগ্ন জানা আছে? হ্যাঁ, রাশি জানি আমি। সিংহ রাশি কন্যা লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছেন নরগণ। আচ্ছা। বর্তমানে মঙ্গলের মহাদশা, বুধের অন্তর্দশা। কি করেন আপনি? আমি এখনো স্টাডি করছি। আপনি এখন স্টাডি করছেন, চাকরির জন্য। চাকরির জন্য স্টাডি করছেন। প্রশ্ন কি আছে? প্রশ্ন একটু ওই মানে শারীরিক আর মানসিক দিক থেকে আছে। শারীরিক আর মানসিক। কেন বলুন তো শারীরিক আর মানসিক? আপনার বিবাহ হয়েছে? না। দেখতে দেখতে বয়সটা 26, 27, 16। পড়াশোনা করছেন, খুব ভালো। এই যে জন্ম ছকটা আমি পেলাম, এই জন্ম ছকের 6 নম্বর ঘরে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, পজিটিভ বৃহস্পতি অবস্থান করে আছে, কিন্তু সেটি কেতু দ্বারা যুক্ত। উল্টো দিকে রাহু দৃষ্ট হয়ে আছে। বৃহস্পতি কেতুর একটা কানেকশন এই ছকটাকে ডিস্টার্ব করছে। এর পাশাপাশি সেখানে আবার রবি, সেটাও কেতুর সঙ্গে কানেক্টেড। জীবনে আপনি প্রচুর লড়াই করছেন, জীবনে প্রচুর লড়াই করছেন, কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট আপনি পাচ্ছেন না। কি বললাম বুঝতে পারছেন? সেই অনুযায়ী আপনি রেজাল্ট পাচ্ছেন না। যদি আপনি ভালো সার্ভিস যদি পেতে চান, এই জায়গাটাকে ঠিক করতে হবে। এবং এর পাশাপাশি আরেকটা জায়গা আমি লক্ষ্য করলাম, সেটা হলো চন্দ্র রাহুর একটা কানেকশন। চন্দ্র রাহু একটা গ্রহণযোগ তৈরি করে রেখেছে। এই চন্দ্র হলো মন, মানসিকতা, থিঙ্কিং পাওয়ার, ভাবনা চিন্তা, একটা সদর্থক ভাবনা চিন্তা, সেটা অশুভ রাহু দ্বারা কানেক্টেড হওয়ার কারণে আপনার নেগেটিভ মাইন্ড হচ্ছে, শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে। এই 2-3টে জায়গা ঠিক করুন, আপনি ঠিক হয়ে যাবেন। জীবনে চলার পথে সমস্যা থাকতেই পারে, জীবনে চলার পথে সমস্যা আসে, এবং সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা আছে। আচার্য শ্রী দুলাল তার জন্য। জীবনে এমন কোনো সমস্যা যে নেই যে মানুষ নেই, সেখান থেকে বেরোতে হবে। ভালো চাকরি পাচ্ছি না, কি করব? হাতে গন্ডা গন্ডা স্টোন করলে হবে না, হোম যোগ করলে হবে না, সঠিক মানুষের দরকার যে আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবে, আপনার জন্মছক ধরে সঠিকভাবে দেখতে পারবে, এবং সঠিক ক্রিয়ার মাধ্যমে আপনাকে সঠিক রাস্তা দেখাবে। আচার্য শ্রী দুলাল। এমন একটা মানুষ নেই আমার কাছে যারা এসেছে এবং প্রতিকার ব্যবহার করেছে। এমন একটা মানুষ নেই যিনি আমার কাছে এসেছেন এবং প্রতিকার ব্যবহার করেছেন, রেজাল্ট পাননি।
কয়েক হাজার হাজার স্টুডেন্ট আমার কাছে আসে, বাবা মা আমার কাছে নিয়ে আসে ভালো রেজাল্টের জন্য, এবং তারা প্রতিকার করবার পর রেজাল্ট পেয়ে যায়। কত ডাক্তার আছে, ডাক্তার যারা বর্তমানে পড়াশোনা করছে, অনেক অনেক ডাক্তার আছে বর্তমানে প্র্যাকটিস করছে, আমার দেওয়া প্রতিকারের পর তারা সফলতা গেছে, সফলতা পেয়েছে, সাফল্য পেয়েছে। অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক আইআইটি পড়ছে বর্তমানে, স্টুডেন্ট আছে, আমার প্রতিকারে তারা রেজাল্ট পেয়েছে। আপনার ছেলে কেন পাবে না? সবার আগে দরকার আপনার ছেলের জন্ম ছকটা স্টাডি করার। সমস্যা কোথায়? তার কালসর্প যদি থাকে সংশোধন করতে হবে, কেমোদ্রম যদি যোগ থাকে সংশোধন করতে হবে। কোন জন্মচকে রবি গ্রহ যদি ডিস্টার্ব থাকে সে সহজে কেরিয়ার তৈরি করতে পারে না, প্রচন্ড ডিস্টার্ব হয়, মাথার ঘাম তাকে ফেলতে হয়, সম্মান পায় না, মান পায় না, যশ পায় না, খ্যাতি পায় না। আপনি সেখানে অন্য প্রতিকার করলে কি করে হবে? সঠিক প্রতিকারটা দরকার। আচার্য শ্রী দুলাল শেখানি সঠিক প্রতিকার আমার কাছ থেকে যারা ব্যবহার করছে প্রত্যেকটা মানুষ হ্যাপি, প্রত্যেকটা মানুষ হৃদয় থেকে খুশি। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছিলাম স্যার বারাসাত থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমি একটু আমার বিষয়ে জানতে চাই। আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে শ্যামল পোদ্দার। আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 1988, হুম 4 মার্চ, 4 তারিখ মার্চ মাস 1988 সাল। জন্ম সময় দুপুর 12টা 5। দুপুর 12টা 5। জন্মস্থান? জন্মস্থল স্যার কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। 4-3-88। জন্মবার হলো শুক্রবার, দুপুর 12টা 5। জন্মস্থান হলো কলকাতা। সিংহ রাশি মিথুন লগ্ন, সিংহ রাশি মিথুন লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। জানা ছিল? না স্যার, আমি কোনো সময় কাউকে দেখাইনি। মানে অ্যাকচুয়ালি একটা ঘটনা, একটা ইনসিডেন্ট আপনাকে বলেনি। মানে আমার একটা ফ্রেন্ড আপনার কাছে দেখিয়েছিল। হুম কতদিন আগে দেখিয়েছিল? হ্যাঁ, দক্ষিণেশ্বর চেম্বারে। কতদিন আগে? স্যার লকডাউনের আগে স্যার। লকডাউনে দক্ষিণেশ্বর অনেক আগে বসতাম, অনেক হ্যাঁ, আগে আমি বসতাম। লকডাউনের আগে দেখিয়েছি। কি জন্য এসেছিল বন্ধু? হ্যাঁ, কি জন্য এসেছিল? বন্ধু ব্যবসার জন্য। প্রতিকার করেছে? হ্যাঁ হ্যাঁ, প্রতিকার। রেজাল্ট পেয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। একদম, প্রতিকার করলে রেজাল্ট হবে, এটা মাথায় ঢোকাতে হবে। মানে ও ওরকম, আপনি ঘটনাটা এখন হয়তো ভুলে যেতে পারেন স্যার, আমি একটু তুলে ধরছি। মানে ওই আমাকে আপনার ফোন নাম্বার, আপনার পরিচয় করতে গিয়ে আমার পাওয়া। ওকে, উম, কি বলছে বন্ধু? মানে ও মানে সুসাইড করার পজিশনে চলে গেছে, মানে সুসাইড করবে, ও ব্যবসাটা এরকম ভাবে ডুবে গেছিল। আপনি জানি না আপনি কিভাবে ওকে কিভাবে ট্রিটমেন্ট বা কিভাবে কি করেছেন। ও আজকে খুবই ভালো জায়গায় একটা বিজনেসে 2খানা এখন বিজনেস করছে। বাহ 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 বাহ, খুব ভালো। তারপরে আমি এখন একটু সমস্যায় পড়েছি, তো বন্ধুটাই আমাকে বললো দাদার সাথে একবার তুই দাদার প্রোগ্রাম দেখ কিছুদিন, একদম একদম একদম। কন্ট্যাক্ট করবে। আমি তো প্রথম মানে মার্চ 6। সত্যি কথা বলতে এইরকম অসংখ্য অসংখ্য মানুষ আছে যারা আমার কাছে এসেছে। শুধু আসলে হবে না, আসলাম দাদাকে এই জানবো, জেনে কোনো লাভ নেই। না, তা তো ঠিকই দাদা, আমি একটুখানি বলি প্রতিকার না করলে দেখুন আমরা একদম, তোমার যে বন্ধু আমার কাছে এসেছে, যে প্রতিকার করেছে, নিঃসন্দেহে বলেছে যে প্রতিকারটা কি খুব বেশি রেঞ্জের ছিল, মানে অ্যামাউন্টের দিক থেকে? বলছি অনেক টাকা কি আমি বিল করেছিলাম তাকে? না 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 না, সমস্যার মধ্যে এটাই বলি যে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার ভ্যাকসিন লিখে দিল, কিন্তু আমরা ওষুধ খেলাম না, কারণ রোগটা সারবে কি করে? ডাক্তার কোনো হয়ে রেজাল্ট যায়। হবে না, কোনো রেজাল্ট হবে না। একদম, একদম। যাই হোক, সব থেকে ভালো লাগলো ভাই, ভীষণ ভালো লাগলো। একটা কাজ করো, তুমি তো সেই চেম্বারে আসবে, হ্যাঁ হ্যাঁ তুমি হ্যাঁ, চেম্বারে এসো। এখন আমি দক্ষিণেশ্বরে বসছি না, এখন আমি বসছি দমদমে। সোমবার করে দমদম জাংশন রেল স্টেশনের ঠিক পাশে আমার চেম্বার আছে, নিচের নম্বরে একটু কন্ট্যাক্ট করে চলে এসো, সব থেকে ভালো হবে। তো আমি ওটার জন্য আমি একটুখানি কথা বলবো, কতদিন ধরে ট্রাই করবো ছিলাম, আজকে আমার জানার দরকার নেই। আমি আপনার কাছে দেখো একটা কথা আমি তোমাকে পরিষ্কার বলছি, এই যে জন্ম ছকটা পেলাম, তুমি এখন আমাকে কোনো প্রশ্ন করোনি। আমি তোমাকে পরিষ্কার বলছি, তুমি তোমার কেরিয়ার জানবে বলে আমায় ফোনটা করেছো। একদম স্যার, একদম 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 স্যার। তোমার কেরিয়ার এই যে জন্মছক, এই জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, কেরিয়ারে প্রচন্ড ডাউন চলছে। বিশাল বললাম তো, আমার ডাউন চলছে বলে বন্ধুর সাথে দেখা হলো, আমাকে শুধু আপনার চেষ্টা করলো বলে তার সাথে একবার দেখা করে আসে। লড়াই যেভাবে করছেন,
জীবনের উন্নতির যে গ্রাফ সেটা তুলতেই পারছেন না আপনি। এবং আজকের ফোনটা করেছেন যে দাদা আমি কি করলে আমার কর্মের জায়গাটা ভালো হবে, একদম। আমাকে বলতে হয় না, আমি সাবজেক্ট শিখেছি বলে এইভাবে অকপটে বলি, কোনো অসুবিধা নেই। যে জন্মছকটা পেয়েছি দুটো জায়গায় ডিস্টার্ব পেয়েছি, দুটো জায়গা ডিস্টার্ব পেয়েছি, সংশোধনের দরকার। 24 তারিখ অমাবস্যা, আমি 25 তারিখে কাজ করব। যারা যারা আছেন আমার এই অনুষ্ঠান দেখছেন, যদি মনে হয় রেজাল্ট চাই, অন্য কিছু না, ওই 4 নম্বর ঘরে শনি বসে আছে কি অষ্টমে মঙ্গল বসে আছে মাঙ্গলিক, কিংবা ওই শনির 7.5 চলছে, এগুলো আমার দরকার নেই, আমার রেজাল্ট দরকার। যারা রেজাল্ট চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল। কয়েক হাজার মানুষ আমার কাছে এসেছি, কয়েক হাজার মানুষ। প্রতিকারটা এত ইজি নয়। আপনার পায়ে ব্যথা একটা পেইন কিলার খেলাম রোগ সেরে গেল নয়। আপনার অষ্টমে মঙ্গল মাঙ্গলিক আছে, যেখানে বিবাহিত জীবন প্রবলেম, এটা নয়। বিবাহিত জীবন প্রবলেম হওয়ার অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে একটা কারণ মাঙ্গলিক। সমসপ্তম ভাব, চতুর্থ ভাব যদি ডিস্টার্ব থাকে, আপনি যত বড়ই মানুষ হোক না কেন, আপনার গার্হস্থ্য জীবনে সুখ থাকবে না। মাঙ্গলিক যেখানে থাকে থাকুক না, চতুর্থ সপ্তমের কানেকশনে যদি ডিস্টার্ব যদি থাকে, দুটো জায়গায় দুটো ভাবের অধিপতি যদি নেগেটিভ অবস্থায় যদি অবস্থান করে, আপনার গৃহগত সুখ থাকবে না। অনেকে বলেন, আমার কাছে অনেকেই এসে বলেন দাদা আমার মেয়েকে যখন আমি পাত্রস্থ করি, বিয়ে যখন দিই, জটক বিচার করেছি, জটক বিচারে রাজজটক হয়েছিল, 36-এর মধ্যে 32 পেয়েছে, কিন্তু দাদা জানেন 3 বছরের বেশি সংসার করতে পারিনি। আমরা বাধ্য হয়ে ওর উপরে যে মানসিক জ্বালা যন্ত্রণা, মানসিক অত্যাচার, মেন্টাল অত্যাচার যেগুলো করেছে, আমরা আর পারিনি সংসার করাতে, আমরা বাধ্য হয়ে নিয়ে এসেছি। কিন্তু জানেন দাদা, অমুকের কাছে গিয়েছি, তিনি ছক দেখে বলেছেন রাজজটক। ছকটা যখন আমার সামনে পড়লো, আমিও দেখলাম হ্যাঁ সত্যিই তো রাজজটক। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম তো অন্য জায়গায়। দ্বিধাদশ সম্পর্ক জানেন, পঞ্চম নবমের কানেকশন জানেন? জানেন না। হ্যালো, এগুলো অনেকগুলো বিষয় থাকে, এগুলো জানতে হবে। নমস্কার, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। কালীগঞ্জ থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের বিষয়ে জানতে। আপনার নাম বলুন, ডেট অফ বার্থটি বলুন। সুদীপ কুমার রায়, 28 জুন 1964। 28 জুন 28 জুন 1964। 1964। জন্ম সময় বলুন। আপনি টিভি সাউন্ডটা মিউট করুন। মিউট করাই আছে। আপনি কি বললেন শুনতে পেলাম না। জন্ম সময়টি বলুন। সন্ধ্যে 6:35। 6:35। জন্মস্থান কি কলকাতা? কলকাতা। 28 তারিখ জুন মাস 1964 সাল, সন্ধ্যে 6:35 কলকাতায় জন্মগ্রহণ করেছেন আপনি। এই অনুযায়ী আপনার জন্ম বার হলো সানডে, রবিবার। Yes. আপনার মকর রাশি, ধনু লগ্ন, শ্রবণা নক্ষত্র এবং গণ হলো দেবগণ। আপনাকে আমি রিকোয়েস্ট করছি আপনি টিভি সাউন্ডটা মিউট করুন, কারণ রিপিট হচ্ছে এবং আমার ডিস্টার্ব হচ্ছে। Okay. বর্তমানে বুধের মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। লগ্নে আপনি শুনতে পাচ্ছেন তো? আমি শুনতে পাচ্ছি। ওকে, ঠিক। লগ্নে নেগেটিভ কেতু বসে আছে, 3 নম্বর ঘরে রেক্টোগেট শনি, দুটো জায়গা থেকে ডিস্টার্ব। সমসপ্তমে বসে আছে রবি, রাহু, বুধ, শুক্র। শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে ভুগতে হবে। অর্থনৈতিক বিপর্যয়ে কোনো না কোনো একটা সময় আপনাকে ভুগেছেন এবং মানসিক যন্ত্রণা, মানসিক সমস্যা এখন বর্তমানে আছেন। পরিবার রিলেটেড প্রবলেম আসবে আপনার। এবং সব থেকে বড় কথা হলো আপনার হেলথ, আপনার শরীর স্বাস্থ্য জায়গাটা প্রচন্ডভাবে ডিস্টার্ব বর্তমানে চলছে। এবার বলুন আপনার প্রশ্ন কি আছে?
আমার কেরিয়ার নিয়ে প্রশ্ন করতে চাই। কেরিয়ারে কি করছেন এখন? আমি এই রিসেন্টলি এখন কিছু করছি না, আই এম লুকিং ফর এ জব। সার্ভিস করতেন এর আগে? হ্যাঁ, সার্ভিস, নো ব্যবসা, চাকরি। চাকরি করতেন, কারণ এই জন্ম ছকটা যেটা দেখতে পাচ্ছি চাকরির ছক। আপনি রিটায়ার্ড করেছেন? না, এখনো করিনি। করেননি, কারণ বয়সটা একটু কমানো আছে। বুঝতে পেরেছি, ঠিক আছে, ওকে। একটা কথা আপনাকে আমি পরিষ্কার বলবো, কর্মক্ষেত্রে একটু সচেতনভাবে এগোবেন। ষড়যন্ত্রের শিকার বা চক্রান্তের শিকার হওয়ার সম্ভাবনা আছে। ষড়যন্ত্র বা চক্রান্তের শিকার হওয়ার সম্ভাবনা আছে। আপনার এই জন্মছক আমাকে বলছে। আপনি কি পুলিশ ডিপার্টমেন্ট এরকম কিছুতে আছেন, পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে? না, আমি সেলফে আছি। আছে। বলুন এবার প্রশ্ন কি আছে আপনার? না, আমি বললাম, আপনি হয়তো শুনতে পাননি, আমি চেষ্টা করছি একটা নতুন চাকরি, তো সেই ব্যাপারে একটু জানতে চাইছি। মানে কিসের চাকরি করতে চাইছেন? আমার লাইনে সেলস, সাপ্লাই চেন। গুড। দেখুন বর্তমানে যে সময়টা চলছে আপনার জন্য সেটা যথেষ্ট ভালো। বর্তমানে আপনার একটা গোল্ডেন টাইম অলরেডি চলছে, যেহেতু বুধের মহাদশা, বুধের অন্তর্দশা, কিন্তু আপনার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে। হঠাৎ করে নার্ভের সমস্যা বা পড়ে গিয়ে কোনো প্রবলেম কিন্তু আসবে। আপনি হেলথের দিকে নজর দিন একটু। আপনার কেরিয়ার, মানে এখন ইমিডিয়েটলি আমি একটা ব্যাপারটা যে আমি যেখানে ছিলাম, আমি সেখানে এখন আর নেই, কারণ একটু ঠিক আছে, তো আমি এই জন্য খুঁজছি চাকরি। আপনি চাকরি পেয়ে যাবেন। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, চাকরির জায়গা আপনার করে দিতে পারবো আমি। কিন্তু যেটা সব থেকে বড়, আপনার হেলথ, আপনার মেন্টাল জায়গা, আপনার ফ্যামিলি, এই তিনটে জায়গা আমি কিন্তু ডিস্টার্ব পাচ্ছি। কেরিয়ার যেটা বলছেন, সার্ভিস যেটা বলছেন, আপনি যদি আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে সেই ব্যবস্থা করে দিতে পারবো। বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, প্রতি বুধবার করে আমি বসি। বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বার, নিয়ারেস্ট লোকেশন খাদিমসের শোরুম। আপনি নিচে নম্বর একটু ফোন করুন, আমার সহযোগী, আমার অ্যাসিস্ট্যান্টরা বলে দেবে। ধন্যবাদ। একটা মানুষের জীবনে প্রবলেম আসে, কিন্তু সেই প্রবলেম অনেক সময় হয় অর্থ আছে, সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মানসিক শান্তির অভাব ভীষণভাবে ডিস্টার্ব করে। মানুষের ঘুম নষ্ট করে দেয়, খাওয়া নষ্ট করে দেয়, কিটকিটে স্বভাবের তৈরি করে দেয়। বলবো বিষয়টা। নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার। আমার নাম শান্তনু ভট্টাচার্য। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি গড়িয়া বাদামতলা থেকে বলছিলাম। গড়িয়া বাদামতলা। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে। আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 4/10/1978। 4/10/78। জন্ম সময়টা আমার ঠিক জানা নেই। খুব ভালো। আমি তো এরকম আপনাকে চাইছিলাম, যাদের ডেট অফ বার্থ নেই বা জন্ম সময় যাদের জানা নেই। আমাকে একটা ফলের নাম বলুন। আপেল। একটা ফুলের নাম বলুন। একটা ফুলের নাম বলুন। গোলাপ। টক, ঝাল, মিষ্টি, নোনতা, তিতো কোনটা খেতে পছন্দ করেন? আমার একটু মিষ্টিটা ভালোবাসি। যে কোনো একটা নদীর নাম বলুন। গঙ্গাটা বলবেন না, গঙ্গাটা আপনার মাথায় চলে আসছে। আচ্ছা, নদীর নাম? হ্যাঁ বলুন। জানা নেই। এত নদী জানা নেই? যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। আপনি টিভির সামনে আছেন? হ্যাঁ। একটু টিভির সামনে চলে আসুন, ফোনটাই শুনুন। হ্যাঁ, ফোনটাই শুনুন, টিভির সামনে আসুন। হ্যাঁ, আছি। দেখুন এই যে আঙুলটা, ডান হাত দেখুন, ডান হাত, এই আঙুলটা, আচ্ছা, এই আঙুলটা, ঠিক এইখানে একটা রেখা আছে, দেখুন এইখানে একটা রেখা আছে, দেখুন। আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ 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 হ্যাঁ। দেখুন নিচ থেকে একটা রেখা এসে কেটে দিয়েছে, কাটা আছে, দেখুন। আচ্ছা। আচ্ছা নয়, হ্যাঁ অথবা না বলবেন, দেখবেন ভালোভাবে দেখুন। এই আঙুলের ঠিক এইখানে একটা ছোট্ট রেখা আছে, পাশ থেকে একটা রেখা ছোট্ট।
বোঝা যাচ্ছে না? না, আমার রেখাটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আপনার যেটা প্রশ্ন সেটা হলো আপনার কাজ বাজ, হ্যাঁ। আপনার আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে। আচ্ছা। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ। আপনার কাজের জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু কাজ হতে হতে আটকে যাচ্ছে। কি করেন আপনি? আমি সিভিক পুলিশে আছি। সিভিক পুলিশে আছেন, তাহলে বুঝতে পারছেন কর্মের জায়গাটা কতটা। যেভাবে পরিশ্রম করছেন ইনকাম নেই, ভালো ভালো সুযোগ আপনি পেয়েও হাতছাড়া করে গেছেন। সারাদিন পরিশ্রম করছেন, কি পাচ্ছেন? না, কিছু পাচ্ছি না। ভালো ভালো সুযোগ নষ্ট করেছেন, নষ্ট হয়েছে। সিভিক পুলিশে আছেন, খুবই ভালো। সাইডে কিছু করছেন? না, সাইডে কিছু করছি না। ছেলে মেয়ে কজন আছে? কি ব্যবসা করা যায় একটু বলুন না। ছেলে মেয়ে কজন আছে? ফ্যামিলিতে আমি, আমার বাবা আর আমার মা। বিবাহ হয়নি? না। তাহলে কবে বিবাহ করবেন? এখন দেখি, এখন কাজ না। এইটাই বলছিলাম, কাজের জায়গা ডিস্টার্ব। আপনি সিভিক পুলিশ হয়েছেন খুব ভালো, কিন্তু সঠিকভাবে আপনি এখনো জীবনে প্রতিষ্ঠা পাননি, আর যেখানে বিয়েও হয়নি। না। আপনার বিয়েটা কবে করবেন? কবে সংসার করবেন? কবে বাচ্চা হবে? কবে তাদেরকে বড় করবেন? কবে তাদের মানুষ করবেন? কবে করবেন? ওটা ভালো মতো হলে ঠিক আমি করবো। ভালো মতো ইয়ে হলে পরিষ্কার করে বলুন, ভালো মতো ইয়েটা কি? ভালো মতো টাকা পয়সা অর্জন করতে হলে তখন আমি ঠিক করে নেবো। এর জন্য আপনি কি কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গেছেন, পরামর্শ নিয়েছেন, আপনার কোথায় সমস্যা আছে দেখিয়েছেন? না 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 না। তাহলে আপনি বাড়িতে বসে ঘুমিয়ে থাকুন, আপনার কারো হেল্প নেওয়ার দরকার নেই। জীবনে কি ইচ্ছে হয় না আমি উঠে দাঁড়াই? হ্যাঁ। জীবনে কি একবার ইচ্ছে হয় না আমার একটু মানে আয় উন্নতি বাড়ুক? আমি ওটাই তো চাইছি। সেটা চাইছেন যখন, তাহলে ঘুমাচ্ছেন কেন? জেগে জেগে ঘুমাচ্ছেন কেন? আমার নম্বরটা নোট করুন, আমার নম্বরটা নোট করুন। বুধবারে আমার সঙ্গে যোগাযোগ করুন, বালিগঞ্জের গড়িয়াতে আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনার মতো কত মানুষ আছে যারা 40 প্লাস হয়ে গেছে, 48, 52 পর্যন্ত হয়েছে, যারা জীবনে দাঁড়াতে পারেনি। আমার কাছ থেকে প্রতিকার করে তারা ভালো জায়গায় দাঁড়িয়েছে এবং বিয়েও হয়েছে। আপনার হবে না কে বলেছে? কিন্তু আপনার মধ্যে সেই মানে চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে অবস্থা। যদি উঠে দাঁড়াতে চান আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, আচার্য শ্রী দুলাল, একবার যোগাযোগ করুন। আর যদি মনে হয় না যেভাবে চলছে চলুক, তাহলে ঘুমান, কিচ্ছু করার নেই। আমাকে সোমবারে দমদমে পাবেন, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদাই, 2টো শনিবার বর্ধমান। আমি আগামীকাল বর্ধমানে আছি। যারা যোগাযোগ করতে চাইছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, অনেক দূরে থাকি দাদা আসতে পারবো না, অবশ্যই অনলাইনে যোগাযোগ করুন, রেজাল্ট আমি দেব। অনেকেই আছেন দাদা আমার ছেলে তো এগুলো বিশ্বাস করে না, আমি তো পড়াতে পারবো না, আমার মেয়েগুলো পছন্দ করে না, আমি তো পড়াতে পারবো না। দরকার নেই, ধারণ ছাড়া কাজ, আচার্য শ্রী দুলাল। হওয়া কাজ আটকে আছে, ওভারকাম করাবো। পারিবারিক জীবন অশান্তি, ওভারকাম। শরীর স্বাস্থ্য ডিস্টার্ব, ওভারকাম। সংসারে অশান্তি, একবার আসতে হবে। পরিবারের সমস্যা, একবার আসতে হবে। আমাকে সোমবার, বুধবার এবং শুক্রবার 3 দিনই এই চ্যানেলে লাইভে পাবেন। শুক্রবার 8টা থেকে, প্রতি শুক্রবার 8টা থেকে আমি লাইভে আসবো আপনাদের সঙ্গে কথা বলতে। সোমবার এবং বুধবারে আসবো 8টা 15 মিনিটে। 8টা 15 মিনিটে আমি আসবো সোমবার এবং বুধবার। শুক্রবারে আসবো সন্ধে 8টা থেকে লাইভে আপনাদের সঙ্গে নানান বিষয় আলোচনা করতে। আজকের অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন নিচে নম্বরে যোগাযোগ করুন। পরের দিনে অম্বুবাচী, পেন কলম হাতে নিয়ে বসবেন সোমবারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।